ভাই ও বোনেরা, আজ রাতে আমরা ইতিহাসের অন্যতম মহান আধ্যাত্মিক ভ্রমণ সম্পর্কে আলোচনা করব। এটি হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে আসমানের দিকে এবং আবার ফিরে আসার সফর, আল ইসরা ওয়াল মিরাজ। সুবহানাল্লাহ। আমরা আগের বয়ানে এই ভ্রমণের পূর্ববর্তী ঘটনাগুলি আলোচনা করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা ছিল অত্যন্ত দুঃখের বছর, যখন তিনি তার চাচা আবু তালিবকে হারালেন এবং দাওয়াতের সব দরজা বন্ধ হয়ে গেল। তায়েফবাসীর প্রতিক্রিয়া ছিল অত্যন্ত কঠোর, অথচ আগে প্রত্যাখ্যানের পর যারা সান্ত্বনা দিতেন তারাও ছিলেন না। এমন পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিয়ে গেলেন এই অলৌকিক সফরে, উম্মে হানির বাড়ি থেকে শুরু করে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস এবং তারপর আকাশের পথে। এই সফরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন স্থানে সালাত আদায়ের সুযোগ দিয়েছেন। তিনি জিবরাইল আলাইহিসসালামের সঙ্গে বোরাকে আরোহণ করেন। জিবরাইল আলাইহিসসালাম তার হৃদয়ে ঈমান ও বিশ্বাস প্রবেশ করিয়ে দেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়বার, মদিনা পথে গমন করেন এবং দুরাকাত নামাজ আদায় করেন, তখনও জানতেন না যে এটিই হবে তার হিজরতের স্থান। এরপর তিনি সিনাই অঞ্চলে সালাত আদায় করেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিসসালামের সঙ্গে সরাসরি কথা বলেছিলেন। এরপর তিনি বাইত লাহমে সালাত আদায় করেন, যেখানে ঈসা আলাইহিসসালাম জন্মগ্রহণ করেছিলেন। তারপর পৌঁছান বাইতুল মুকাদ্দাসে, সেখানে জিবরাইল আলাইহিসসালাম বোরাকটি একটি পাথরের সঙ্গে বেঁধে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসায় প্রবেশ করে দুরাকাত সালাত আদায় করেন এবং পরে লক্ষ্য করেন, সব নবীগণ সেখানে উপস্থিত। তিনি তাদের ইমামতিতে সালাত আদায় করেন। 1,24,000 নবী উপস্থিত ছিলেন, আর তিনি তাদের ইমামতি করেন। এরপর শুরু হয় সফরের দ্বিতীয় অংশ, মিরাজ, অর্থাৎ আকাশমণ্ডলের দিকে আরোহণ। আল্লাহ কেন বাইতুল মুকাদ্দাসকেই বেছে নিলেন? কারণ এটি ছিল সে সময়কার কিবলা। এটা ছিল দুনিয়ার সবচেয়ে পবিত্র স্থান থেকে নবীকে আল্লাহর সবচেয়ে নিকটস্থ স্থানে নিয়ে যাওয়ার প্রতীক। মসজিদে আকসার বহু ফজিলতের মধ্যে একটি হল সুলাইমান আলাইহিসসালামের দোয়া। যে ব্যক্তি খাঁটি নিয়তে দুরাকাত সালাত আদায় করে, তার সমস্ত গোনাহ এমনভাবে ক্ষমা হয়ে যায় যেন সে সেদিনই জন্ম নিয়েছে। এই ভূমি নবী ও শহীদদের ভূমি। এক হাত পরিমাণ মাটিও এমন নেই যেখানে কোনো নবী বাস করেননি, শিক্ষা দেননি। এটি এমন এক স্থান যেখান থেকে আমরা জানি ইদ্রিস আলাইহিসসালাম ও ঈসা আলাইহিসসালাম আকাশে উঠেছিলেন। আর কিয়ামতের সময়েও এই অঞ্চল গুরুত্বপূর্ণ থাকবে। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ও জাহান্নাম দেখেন, বিভিন্ন নবীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সালাত ফরজ হওয়ার ঘটনা ঘটে। এই মিরাজের রাতে তাকে 50 ওয়াক্ত নামাজের আদেশ দেয়া হয়। পরে তা মূসা আলাইহিসসালামের পরামর্শে কমিয়ে 5 ওয়াক্তে আনা হয়, তবে সোয়াব 50 নামাজের সমান থাকে। ইসলামের ইতিহাসে এই